আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা রমলোচন উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুলের পেজের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান, বাংলা রমলোচন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিত। আজকে আমি নবম, দশম এবং অষ্টম শ্রেণী একটা উপপাদ্য আছে, উপপাদ্যের নাম হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। অষ্টম, নবম, দশম তিন শ্রেণীতেই এই উপপাদ্যটা আসে। অষ্টম শ্রেণীর বই নাম্বার 142 নম্বর পেজে এই উপপাদ্যটা করে দেওয়া আছে। আমি আবার বলতেছি, পেজ নাম্বার 142। তোমরা যারা শিক্ষার্থী বন্ধু, তোমাদের সামনে বই আছে, তোমরা 142 নম্বর পেজ খোলো। আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়ব। এই পিথাগোরাসের উপপাদ্য পড়তে গেলে কি কি জানাটা আমার আগে জরুরি দরকার, আমি সেটা ব্ল্যাকবোর্ডে লিখে রাখছি। এখন এগুলো সম্বন্ধে আমি ব্যাখ্যা করব। এখানে পিথাগোরাসের উপপাদ্যটা কি সেটা লিখছি, আমি এটার ব্যাপারে পড়ে যাচ্ছি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বা ট্রাপিজিয়াম কি? যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল একে ট্রাপিজিয়াম বলে। আমি আবারও বলতেছি, যে চতুর্ভুজের, চতুর্ভুজ মানে যার চারটা বাহু আছে, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল একে ট্রাপিজিয়াম বলে। তাহলে আমরা এ বি সি ডি যদি একটি ট্রাপিজিয়াম হয়, এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম হয়, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি? আমরা ক্ষেত্রফলটা জানবো। আমি যদি ডি থেকে বিসি এর উপরে একটা লম্ব আঁকি, তার মানে এটা হচ্ছে উচ্চতা, অথবা আমরা লম্ব বলি। তার মানে ডি যদি উচ্চতা হয়, তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি? এখানে তোমার খেয়াল করতে দিব, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। তুমি এই জায়গায় দেখো, বিসি যেদিকে যাচ্ছে, বিডি বাহু একই দিকে যাচ্ছে, মানে একই দিকে সমান্তরালভাবে আছে। কিন্তু এবি বাহু যেদিকে যাচ্ছে, সিডি একটু কোনাকুনি আরভাবে যাচ্ছে, এটা কোনো এক সময় মিলে যাবে। তার মানে এই বাহুটা সমান্তরাল নয়। বিপরীত একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তার মানে একজোড়া বিপরীত বাহু হচ্ছে এডি প্লাস আরেকটা হচ্ছে বিসি। ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফল হচ্ছে ডিই, তার মানে উচ্চতা, উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ডিভাইডেড 2। তার মানে এই জায়গায় এ ডি হচ্ছে সমান্তরাল বাহু একটা, আরেকটা সমান্তরাল বাহু কি আছে? বিসি। তার মানে দুইটা বাহুর যোগফল, সাথে ইন্টু আছে ডি, ডি মানে হচ্ছে তার উচ্চতা, ডিভাইডেড 2। এটা আমরা পিথাগোরাস পড়তে গেলে কাজে লাগবে, তার জন্য আমি তোমাদেরকে আগে দেখিয়ে নিলাম। আরেকটা আছে বাহু কোণ বাহু উপপাদ্য, এটা ক্লাস 7 এ ছিল তোমাদের। উপপাদ্যটা কি ছিল? যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু অপরটির দুই বাহুর সমান হয়, তা আমি যদি আগে বলি যে যদি দুইটি ত্রিভুজ, তার মানে এখানে একটা ত্রিভুজ, এই জায়গায় একটা ত্রিভুজ আঁকলাম, একটির দুই বাহু, তার মানে এই ত্রিভুজে বাহু আছে তিনটা, এ বি বিসি এসি, এ বি বিসি আর হচ্ছে এসি। তার মানে এই ত্রিভুজের আমরা যে কোনো দুইটা বাহু নিতে পারি, এতে কোনো নির্ধারিত নয় যে তোমাকে বাহু এটাই নিতে হবে। আমি যদি এ বি বাহুটা একটির দুই বাহু অপরটির দুই বাহুর সমান হয়, আমি যদি এ বি বাহুটা এই পাশে লেখা রাখছি, খেয়াল করো, এ বি বাহুটা যদি ডিই বাহুর সমান এবং বিসি বাহু যদি ইএফ বাহুর সমান হয় এবং বাহু সংলগ্ন কোণ বাহু সংলগ্ন বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ
বাহুদের অন্তর্ভুক্ত কোণ, তার মানে এই দুইটা বাহুর, আমরা যে এবি এবং বিসি বললাম, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এই অংশটা, ডি এবং ইএফ এই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এই অংশটা। তার মানে এই জায়গায় বি কোণ এবং ই কোণ যদি সমান হয়, বি কোণ এবং ই কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটোটা আমরা সর্বসম বলতে পারবো। তার মানে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। আমি এই কথাটা আবার বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু, যদি আমি একটা ত্রিভুজ এটা ধরলাম আরেকটা ত্রিভুজ এটা, তার মানে দুইটা ত্রিভুজের দুই বাহু, তার মানে এবি যদি বিসির সমান এবং ডি যদি ইএফ এর সমান হয়, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটোটা সর্বসম। সর্বসম মানে ত্রিভুজ দুটোটা সমান। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ। এই জিনিসটা আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়তে গেলে একটু কাজে লাগবে। তোমরা স্ক্রিনশট দিয়ে এটা রেখে দাও, আমি মুছে ফেলতেছি। এখন আসো পিথাগোরাসের উপপাদ্যটা কি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, তাহলে সমকোণী ত্রিভুজ, তো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ তার মানে আমরা ছোট ক্লাসে পড়ছি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণ ত্রিভুজ বলে। তার মানে সমকোণী ত্রিভুজ হতে গেলে একটা কোণ 90 ডিগ্রি লাগবে। তাহলে এটা যদি এ বি সি তিনটা কোণ নির্ধারণ করলাম, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এই বাহুর উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয়, এটা বড় হয়ে যাবে। এই বাহু যেহেতু বড়, আমি যদি আঁকি বর্গক্ষেত্রটা ওইদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসবে। বর্গক্ষেত্রের তো বর্গক্ষেত্র তার মানে আমরা জানি কি, এই জায়গায় এক বাহু, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার, তার মানে এস স্কোয়ার বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অপর দুই বাহু কোন বাহু? এই যে এখানে দেখো, এখানে একটা বাহু আছে, এদিকে একটা বাহু আছে। তো অপর দুই বাহু যদি আমরা এদিকেও একটা কি বর্গক্ষেত্র আঁকি, আবার এটার উপরে যদি একটা বর্গক্ষেত্র আঁকি, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের সমষ্টির সমান। তো এই বাহুর উপর যদি আমি বর্গ আঁকি, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে এবি স্কোয়ার, তার মানে বাহু স্কোয়ার। এই বাহুর উপর যদি আমি বর্গ আঁকি, তার মানে এটা হচ্ছে বিসি স্কোয়ার। তো বলছে যে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের, তার মানে এবি স্কোয়ার প্লাস এস স্কোয়ার বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি, সমষ্টি মানে যোগফল, এইটা এই অতিভুজের উপর বর্গক্ষেত্রের সমষ্টির সমান হবে। তোমরা কথাটা হয়তো বা ক্লিয়ার ভালো বুঝো নাই, কারণ প্রথম অবস্থায় দেখছো। আমি আবার একটা মান দিয়ে দেখাই। মনে করো এসির মান আমি 5 দিলাম, এসি যদি 5 দেই, এসির মান 5, আমি যদি এখানে 5 বসাই, 5 স্কোয়ার। এবির মান যদি আমি 4 দেই, বিসির মান আমি 3 ধরে নিলাম, তা আমি যদি এখানে মান বসাই, এবির মান 4, এসির মান 3, বিসি হচ্ছে, এবি হচ্ছে 4 আর বিসি, তাহলে বিসি হচ্ছে কত 3, তারপর হচ্ছে স্কোয়ার। আগে আমরা এই জায়গায় এ লিখছিলাম, এ না, এটা বিসি হবে। তো এই দেখো 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 16 মানে হচ্ছে 25। আমরা 5 স্কোয়ারে যদি করি তাহলে 25, তার মানে এখানে বেরোচ্ছে এটা 25। তার মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি অতিভুজ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা তার অপর দুই বাহু যে রয়ে গেছে, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, তার মানে যোগফলের সমান। আমরা একটা মান দিয়ে লিখে রাখলাম। তোমরা যারা আসো তারা আবার জিনিসটা খেয়াল করো, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, তাহলে অতিভুজের উপর বর্গক্ষেত্র হচ্ছে এফ স্কোয়ার, অপর দুই বাহু হচ্ছে এবি, আরেকটা হচ্ছে বিসি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে এবির মান যদি 4, বিসির মান যদি 3 হয়, আমরা একটা মান ধরে নিলাম, আর এসির মান 5, 5 মানে 5 স্কোয়ার মানে 25, 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9, তার মানে দুটোটা সমান হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পিথাগোরাসের একটা বৈশিষ্ট্য।
তো এটা আমরা এখন প্রমাণ করব। আমি উপরে এটা মুছে দিলাম, তোমরা আমি আবার বলতেছি, এই লেখাটা পিথাগোরাসের উপপাদ্যটা 142 নম্বর পেজ অষ্টম শ্রেণীর গণিত বইয়ে আছে। তোমরা যারা শিক্ষার্থী বন্ধু এখন আসো, ক্লাসের অনলাইনে চলে আসছো, অনলাইন ক্লাসে চলে আসছো, তারা পেজ নাম্বারটা খুলো। সমকোণী ত্রিভুজ, আমি যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। আমরা এই উপপাদ্যটা এখন প্রমাণ করব, পিথাগোরাসের উপপাদ্যটা। তুমি যদি বিশেষ নির্বাচন সংক্ষিপ্ত আকারে লিখে দিলাম। মনে করি এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এবং এই ত্রিভুজের কোণ বি হচ্ছে সমকোণ, তার মানে কোণ বি সমকোণ, কোণ বি হচ্ছে সমকোণ। প্রমাণ করতে হবে যে অতিভুজের উপর অঙ্কিত ক্ষেত্রফল, অঙ্কিত বর্গক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরা এটা প্রমাণ করব। বিশেষ নির্বাচন লিখলাম, তারপরে অঙ্কন। এখন অঙ্কন প্রমাণ করতে যে আমরা যদি এই জায়গার মধ্যে তিনটা বাহু ছিল, এ বি সমান সমান এ ধরে নেই, বিসি সমান সমান এ বিটা আমরা সি ধরে নিলাম, বিসি সমান সমান হচ্ছে এ, আর এই জায়গায় এ বি আমরা যদি বি না ধরি আমরা সি, হ্যাঁ আমরা সি ধরে নেই, আর এই জায়গাটা হচ্ছে বি। অঙ্কন বিসি কে, এই বিসি কে আমরা ডি পর্যন্ত বৃদ্ধি করব। কতটুক বৃদ্ধি করব? বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি বা বৃদ্ধি করি, যেন এস এ বি সমান সমান সিডি হয়। বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান সমান এ বি। তার মানে সিডি যতটুকু তুমি ডি পর্যন্ত বর্ধিত করছো, তার মানে ডি সিডি যতটুকু হবে, সিডিটা কার সমান হবে? তুমি এসির সমান করে নিবা। তাহলে এসিকে আমরা সি ধরে নিয়েছিলাম, তার মানে সিডি সমান সমান এ বি সমান সমান এই অংশটা হচ্ছে সি। তার মানে এই জায়গায় আমরা ছোট হাতের একটা সি দিব। সিডি এর ডি বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করব। সিডি এর ডি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব। লম্বটার নাম হচ্ছে ডিই। কার সমান করে, কতটুকু লম্বটা অঙ্কন করব? বিসি এর সমান করে। তার মানে বিসি সমান সমান এ অংশ, তার মানে বিসি আমরা এটাকে যদি এ দিয়ে দিলাম, তাহলে আমরা লিখতে পারি সিডি এর ডি বিন্দুতে ডিই লম্ব অঙ্কন করি যেন কার সমান, ডিটা কার সমান হবে? বিসি। তার মানে বিসি সমান সমান ডিই এত ইকুয়াল এ, আমরা এটা ধরে নিছি। এরপরে আমরা এই সি থেকে ই পর্যন্ত যোগ করব, এ থেকে ই পর্যন্ত যোগ করব। সি কমা ই উ এ কমা ই যোগ করি।
এটা হচ্ছে আমাদের অঙ্কন। আমি অঙ্কনটা তোমাদের আবার বলতেছি, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান সমান এবি এর সমান হয়। সিডি যেই দূরত্ব হবে এবির দূরত্ব একই হবে। সিডি এ ডি বিন্দুতে ডি লম্ব অঙ্কন করছি, তো লম্ব অঙ্কন করার কারণে যেহেতু এটা লম্ব অবশ্যই 90 ডিগ্রি, তো লম্ব যদি অঙ্কন করি ডি লম্ব অঙ্কন করি যেন ডি এটা কার সমান হয়, বিসির সমান হয়। তার মানে বিসি সমান সমান এ। এরপরে আমরা সিই এ বি যোগ করছি, এই বাহুটা এসি বাহুর সমান কিনা আমরা জানি না, আমরা এটা এখন দেখব। প্রমাণ, তোমরা যারা এখানে আসো ক্লাসে, অনলাইন ক্লাসে যারা আসো তারা স্ক্রিনশট দিয়ে রাখো। প্রমাণটা একটু বড়, তো আমাদের মুছে ফেলা লাগতে পারে একটু পরে। ধাপ, ধাপ 1। এখন খেয়াল করো, আমরা এই জায়গায় ত্রিভুজ, মোট একটা ত্রিভুজ, দুইটা, তিনটা আছে। তিনটা ত্রিভুজের মধ্যে যদি আমরা দুইটা ত্রিভুজ নিয়ে প্রথমে কাজ করি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি ই এর মধ্যে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি লিখতে পারি আমরা? খেয়াল করো, আমরা এই এ বি সি ত্রিভুজ এবং সি ডি ত্রিভুজে আমরা প্রথমে অঙ্কনে বলছিলাম এ বি সমান সমান সি ডি, তার মানে এ বি সমান সমান সি ডি, বিসি সমান সমান আমরা ডি বলছি, তার মানে বিসি সমান সমান ডিই। এবং এই এবিটা বিডির উপর লম্ব এবং ইডিটা বিডির উপর লম্ব। যেহেতু দুটোটা লম্ব, তাহলে আমরা বলতে পারি কোণ এ বি সি সমান সমান কোণ ইডিসি। এবিসি সমান সমান কোণ ইডিসি। তো এখন খেয়াল করো, আমরা প্রথমে বোর্ডে বাহু বাহু বা কোন বাহু বাহু উপপাদ্য একটা ছিল, তো ওই জায়গার মধ্যে লিখছিলাম যে একটি ত্রিভুজের দুই বাহু যদি অপর ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দুটোটা সমান হয় তাহলে ত্রিভুজ দুটোটা সর্বসম। তার মানে এ বি সি সর্বসম সি ডি ই। এটা হচ্ছে তোমার বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে। যেহেতু এই ত্রিভুজের দুই বাহু এই ত্রিভুজের দুই বাহুর সমান হয়ে গেছে এবং ত্রিভুজ দুটোটা আমরা সর্বসম বলে ফেললাম, তাহলে আমরা লিখতে পারি তাহলে এই ত্রিভুজের একটা বাহু রয়ে গেছে এসি, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু রয়ে গেছে সি, তাহলে এই দুটোটা বাহু সমান, তার মানে এসি সমান সমান সিই। তোমরা আবার খেয়াল করো, এ বি সমান সমান এই ত্রিভুজের সিডি, বিসি সমান সমান এই ত্রিভুজের ডিই, এবং তাদের এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণটা, তাদের এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ সমান। যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটোটা সর্বসম। কি অনুযায়ী? বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে। তাহলে যেহেতু ত্রিভুজ দুটোটা সর্বসম, তাহলে আমরা বলতে পারি যে এসি বাহুটা সি বাহুর সমান। এরপরে এসি যদি সি বাহুর সমান হয়, আমরা উপরের দিকে মুছে ফেলি, তোমরা যারা লেখো নাই তারা স্ক্রিনশটটা দিয়ে রাখতে পারো। তো এখন যেহেতু এসিটা সি এর সমান হয়ে গেছে, তো এখন আমরা বলতে পারি এই পাশে আমরা লিখতে পারি কোণ বিএসি
তাহলে এই কোণটা যেহেতু এসি সি এর সমান তাই এই অংশটা বি, তার মানে এই বাহুটা এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণের সমান, তার মানে বিএসি সমান সমান ইসিডি, এটা আমরা বলতে পারি। তো এখন আমরা ধাপ 2 এখন খেয়াল করো, যেহেতু এবিটা লম্ব আছে কার উপরে, এবি লম্ব বিডি, বিডির উপরে এডিটা লম্ব, আবার এই ডিটা কার উপরে লম্ব, আমরা প্রথমে আগেও বলছিলাম ডিই লম্ব বিডি, তার মানে ডিটা লম্ব আছে বিডি এর উপরে। তাহলে আমরা বলতে পারি এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। তোমরা আবার খেয়াল করো জিনিসটা, এবিটা বিডির উপর লম্ব, ইডিটা বিডির উপর লম্ব, তাহলে এ বি ডিই একটি আমরা ট্রাপিজিয়াম বলতে পারি। কিভাবে ট্রাপিজিয়াম বলতে পারি, তোমরা আমি ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা প্রথমেই লিখে রাখছিলাম, প্রথমেই তোমাদেরকে দেখাইছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান, একজোড়া বিপরীত বাহু সমান, তাকে ট্রাপিজিয়াম বলে। এখানে একজোড়া বিপরীত বাহু কোন বাহুটা সমান, একজোড়া বিপরীত বাহু সমান অথবা সমান্তরাল হবে, তাই এখানে সমান বা সমান্তরাল কোন দিকে, তাহলে আমরা এবি লম্ব যখন বিডি বলছি, ডি লম্ব যখন বিডি বলছি, তাহলে আমরা এবি সমান্তরাল ডি বলতে পারতাম, এবি সমান্তরাল ডি, তার মানে এবি যেদিকে যাচ্ছে ডি কি একই দিকে যাচ্ছে, কারণ দুটোটাই লম্ব, একই সরলরেখার উপরে লম্ব। তার মানে ব্যাপারটা হচ্ছে এই জায়গায় একই একটা সরলরেখা আঁকলাম এবং এটা এদিকে যাচ্ছে, দুটোটা বাহু সমান না হতে পারে। তাহলে এই দুটোটা বাহু যদি সমান না হয় কিন্তু দুটোটা একই দিকে যাচ্ছে, তার মানে এটা সমান্তরাল। তো সমান্তরাল যদি হয় তাহলে এবি সমান্তরাল ডিই, যদি এবি সমান্তরাল ডি হয় তার মানে এখানে বাহু আছে মোট 4টা, এবি বিডি ডি এই চারটা বাহুকে আমরা বলতে পারি এবিডি ট্রাপিজিয়াম। কোন বাহু দুটোটা সমান, এবি এবং ডি বাহু দুটোটা সমান্তরাল। তোমরা যদি এই বইটা, আমার কাছে একটা ত্রিভুজ লেখা আছে, এই ত্রিভুজটা সেম এই ত্রিভুজটার মতনই আমি একটা ত্রিভুজ এখানে লিখে রাখছি। আমি যদি এটা এইভাবে বাঁকা করে দিই, তোমরা একটু খেয়াল করো, এভাবে যদি বাঁকা করে দিই, তার মানে দেখো বিসি এবং এই অংশটা লেখা হয় না, এটা ডি যদি আমি দিয়ে দিই, বিসি এবং ডিই একই দিকে যাচ্ছে এবং সমান্তরাল, আর বিডি এই দুইটা এটা একটু বাঁকা রয়ে গেছে, এটা কখনো যে এই বিডি বাহুর সাথে মিলে যেতে পারে, যেহেতু বাঁকা রয়ে গেছে কোনো এক সময় যে মিলে যাবে, কিন্তু বিএ এবং ডি একই দিকে যাচ্ছে সমান্তরাল, তার মানে এটা কখনো মিলার কোনো সম্ভাবনা নেই। তার মানে ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা কি ছিল, যে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে, চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে, এটা ছিল ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা। ধাপ 3 আমরা এই জায়গায় বলতে পারি কোণ বিএসি প্লাস কোণ এসিবি, তার মানে বিএসি প্লাস কোণ এসিবি। খেয়াল করো এই কোণটার 90 ডিগ্রি আমরা জানি, আমরা আবার জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি,
তার মানে বিএসি যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা কোণ অবশ্যই কি 90 ডিগ্রি, এক সমকোণ। বি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি এ আর সি এই অংশটা মানে এ সি বি দুটোটা মিলে 90 ডিগ্রি হবে। বিএসি প্লাস, তোমরা একটু খেয়াল করো, আমরা এই যে এখানে একটু লেখা আছে কোণ বিএসি সমান সমান ইসিডি, তার মানে আমি এই বিএসি পরিবর্তে লিখতে পারি ইসিডি প্লাস কোণ এসিবি এক সমকোণ। তার মানে বিএসি এর পরিবর্তে লিখলাম আমরা ইসিডি, তার মানে এই কোণটা এই কোণের সমান, এই অংশটা এই অংশের সমান। এটা আমরা আগে বলে আসছি কোণ বিএসি সমান সমান কোণ ইসিডি। তাহলে এই ইসিডি এই অংশটা এবং এসিবি এই অংশটা দুটোটা মিলে এক সমকোণ। আর আমরা জানি এই সম্পূর্ণ সরল রেখার উপরে এভাবে কোণ যদি উৎপন্ন হয় এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তো 180-র মধ্যে এই অংশ আর এই অংশ মিলে হচ্ছে 90, তার মানে বাকি অংশ 90। তার মানে আমরা বলতে পারি ত্রিভুজ বা সুতরাং কোণ এসিই এক সমকোণ। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এসিই একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এর মধ্যে খেয়াল করো এবিসি সমকোণী ত্রিভুজ, সিডি সমকোণী ত্রিভুজ হয়ে গেল, আবার এসিই এটাও সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ, তার মানে ত্রিভুজ তিনটা আছে, তিনটা সমকোণ। তো আমরা এখন যদি ধাপ 4 নম্বরে যাই, তোমরা যারা এটা লেখো নাই তারা স্ক্রিনশট দিয়ে একটা লিখতে পারো, আমরা এটা এখন মুছে ফেলবো। ধাপ 4, এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল খেয়াল করো, এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের মধ্যে কয়টা অংশ রয়ে গেছে? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্র প্লাস ত্রিভুজ ডিসিই অথবা সিডিই এত এর ক্ষেত্র প্লাস আরেকটা হচ্ছে আমরা একটু আগে যেটা সমকোণী প্রমাণ করলাম এসিই, ত্রিভুজ এসিই তোমরা আবার জিনিসটা খেয়াল করো, এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তার মানে এবিসিডি ট্রাপিজিয়াম ছিল। তো এবিসিডি যেহেতু ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ভিতরে কয়টা অংশ রয়ে গেছে? এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এই অংশে একটা ত্রিভুজ। ত্রিভুজ তিনটার নাম কি কি? এ বি সি, আমি দিলাম ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এসিই, ত্রিভুজ এসিই এর ক্ষেত্র। আরেকটা হচ্ছে সিডিই এর ক্ষেত্র। এগুলো যোগ কেন করলাম? এই সম্পূর্ণ অংশটার মান যদি আমরা 100 ধরে নেই, তো এইটা যদি তোমার মনে করো যে তুমি এটা দিলা 30, এটা 30, এই অংশটা 40, তার মানে 40, 30, 70, 30 হচ্ছে 100, তার মানে তুমি মানটা 100 পাচ্ছ। তার মানে ট্রাপিজিয়ামের এই ক্ষেত্রফল বের করার জন্য ট্রাপিজিয়ামের ভিতরের তিনটা অংশের ক্ষেত্রফল আমরা বের করব। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি ছিল? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা ছিল, প্রথমে আমি লিখে দিচ্ছি, উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ডিভাইডেড 2, উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো এখানে ট্রাপিজিয়ামের উচ্চতা কোনটা? এ বি ডি ই ট্রাপিজিয়ামের উচ্চতা কোনটা? এখানে উচ্চতা বলতে তোমরা শুধু যে উপর থেকে টান দিলে যে উচ্চতা হয় এরকম না,
উচ্চতাটা বলতে তোমাদেরকে আমি এটা এই খাতা যদি তোমরা এটা এঁকে থাকো তাহলে আমার কাছে একটা পেজ আছে, তোমরা এটা এভাবে ধরতে পারো, এই ত্রিভুজটাকে সেম এভাবে ধরতে পারো তোমরা। তার মানে BA এবং DE সমান্তরাল বাহু ছিল, BD হচ্ছে উচ্চতা, AE এটা কেন উচ্চতা নয়, কারণটা কি? কারণ উচ্চতা হতে হলে অবশ্যই এটা সোজা স্ট্রেট হতে হবে। আর BD কিভাবে আমরা বুঝলাম এটা সোজা আছে, D 90 ডিগ্রি কোণ এবং B ও 90 ডিগ্রি কোণ। তো যেহেতু একই সরলরেখার মধ্যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তার মানে আমি যদি এখানে লম্ব অঙ্কন করি, তার মানে এই জায়গায় তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি যেহেতু হয়েছে, তাহলে লম্ব অঙ্কন করি, তাহলে এগুলো হচ্ছে সমান্তরাল। আর এটা যেহেতু কোণ 90 ডিগ্রি করে উৎপন্ন হয়েছে, এই বাহুটা হচ্ছে, যদি আমি এটাকে BD বাহু দেই, তার মানে এটা হচ্ছে একেবারে উচ্চতা একেবারে সমান, কোনো বাহু কোনো কোণে কোনো পার্থক্য নেই। তো BDটা যদি আমাদের এখন BDটা যদি উচ্চতা হয়, তাহলে আমরা ABDE ট্রাপিজিয়ামের উচ্চতা হচ্ছে BD উচ্চতা ইন্টু সমান্তরাল বাহু কি ছিল AB প্লাস DE সমান সমান ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ABC এর ক্ষেত্রফল। তো ত্রিভুজ ABC, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ, ভূমি হচ্ছে A, উচ্চতা হচ্ছে C প্লাস CED, অথবা আমরা এখানে হচ্ছে CDE, তাইলে হাফ, তাহলে ভূমি হচ্ছে এই জায়গায় C, এই জায়গায় হচ্ছে উচ্চতা A প্লাস ACE এর ক্ষেত্রফল, তাহলে ACE, তাহলে হাফ। এটা যদি সমকোণ হয়, তার মানে সমকোণে এই জায়গায় A একটা বাহু আছে, অন্য একটা বাহু আছে, তাহলে এটা ভূমি উচ্চতা যে কোনো যদি ধরে নাও, তার মানে এখানে B দুইবার হবে। বা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের নিচে কিন্তু 2 রয়ে গেল, উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ডিভাইডেড 2। তোমরা খেয়াল করো, এখানে 2 আছে, এটাতে 2 আছে, এটাতে 2, এটাতে 2 আছে। আমরা জানি লব এবং হরে যদি একই মান থাকে, যদি হরে একই মান থাকে এটাকে বাদ দেওয়া যায়, আবার যদি লবে উভয় পক্ষে যদি একই মান থাকে তাহলে সেটাও বাদ দেওয়া যায়। তাহলে আমরা 2 উভয় দিক থেকে, যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় দিকে আছে, তাহলে 2 বাদ দিয়ে দিলাম। এখন বিডিটা কয়টা অংশ আছে দেখো, BC এবং CD, BC প্লাস CD, AB কি ধরছিলাম আমরা, C প্লাস DE, তাহলে D অংশ কি A, তাহলে কিন্তু A2 কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি, AC প্লাস CA মানে AC 2 বা তার মানে B স্কয়ার, বা BC মান কত A, CDর মান কত C, তাহলে C প্লাস A, তাহলে এখানে হচ্ছে 2AC, আমরা এটা যোগ করে দিলাম প্লাস B স্কয়ার, বা A প্লাস C প্লাস A একই কথা, তার মানে এটাকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে কি হচ্ছে AC প্লাস A স্কয়ার প্লাস C দ্বারা গুণ করলে C স্কয়ার প্লাস AC, এই জায়গায় রয়ে গেছে, আচ্ছা এই জায়গায় তোমরা 2AB না, এটা 2AC প্লাস B স্কয়ার, বা AC প্লাস AC, তার মানে হচ্ছে কত 2AC প্লাস A স্কয়ার প্লাস C স্কয়ার, 2AC প্লাস B স্কয়ার। তাহলে 2ACটা যদি আমি ডান পক্ষে নিয়ে যাই, এটা আছে প্লাসের হবে মাইনাসের, তার মানে 2AC বাদ দেওয়া যায়, তাহলে লেখা যাচ্ছে A স্কয়ার প্লাস C স্কয়ার সমান সমান B স্কয়ার। আমরা যদি এটাকে সাইড পরিবর্তন মানে রাশির পরিবর্তন করে ফেলি, B স্কয়ার এই পাশে আনি, A স্কয়ার প্লাস C স্কয়ার ওই পাশে নিয়ে গেলাম, এই B সমান সমান আমরা কি পাইছি, কি ধরছিলাম AC, সুতরাং AC স্কয়ার, A কি ধরে নিছি BC স্কয়ার, C কি ধরে নিছি আমরা AB, তার মানে আমি যদি এটা সাজিয়ে লিখি, তার মানে AB স্কয়ার প্লাস BC স্কয়ার, সামনে আমার কি রয়ে গেল, সুতরাং AC স্কয়ার।
তার মানে এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা। এর মানে হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। অপর দুই বাহু হচ্ছে একটা এবি এবং আরেকটা বাহু হচ্ছে বিসি। তো আজকে আমাদের এই পিথাগোরাসের উপপাদ্যটা নবম শ্রেণী, দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণী 3 শ্রেণীতেই কাজে লাগে। আমি আশা করব তোমরা একই সাথে 3 শ্রেণীর তারা এটা পেয়ে যাবে এবং অসংখ্যবার এই বুটটা পরীক্ষায় আসে, বুট পরীক্ষায় আসে। আজকের জন্য এখানে সমাপ্ত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হয়তো বা আমি বৃত্ত নিয়ে কথা বলবো তোমাদের সাথে। সবাইকে ধন্যবাদ।